কেষ্টপুরে হোটেল ম্যানেজমেন্ট পড়ুয়ার মৃত্যুতে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। মৃত পড়ুয়ার বান্ধবী ও দুই বন্ধুর খোঁজে শিলিগুড়ি গেল বিধাননগর পুলিশের তদন্তকারী দল। পুলিশের দাবি, দর্পণ রাজ সিংহ, বয়স 23, বাড়ি শিলিগুড়ির প্রধাননগরে, ম্যানেজমেন্ট পড়ুয়া, কেষ্টপুরে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বান্ধবীকে নিয়ে থাকতেন দর্পণ। পেছনের দিকে যে জানলা রয়েছে, জানলা থেকে সেই কামরা, সেই রুম আমরা দেখতে পাচ্ছি। সামনে কিন্তু মহিলার একটি ব্যাগ দেখতে পাচ্ছি। অর্থাৎ যেটা প্রাথমিকভাবে পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন যে স্বামী স্ত্রী বলেই কিন্তু এই দর্পণ রাজ সিং হোটেল ম্যানেজমেন্টের ছাত্র আরেক মেয়ে এখানে কিন্তু থাকতো। গত 18 সেপ্টেম্বর মৃত্যু হয় ওই ম্যানেজমেন্ট পড়ুয়ার। প্রাথমিকভাবে সম্পর্কে টানাপোড়েনে আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট ঘুরিয়ে দেয় তদন্তের মোড়। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ, মৃতের শরীরে 19টি আঘাতের চিহ্ন ছিল, অর্থাৎ মারা যাওয়ার আগে তাকে মারধর করা হয়েছিল বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে মৃতের বান্ধবী ও দুই বন্ধুর ভূমিকা রহস্য আরও বাড়িয়েছে। পুলিশের দাবি, ঘটনার দিন মৃত অবস্থায় দর্পণকে হাসপাতালে নিয়ে যান তারা, কিন্তু পুলিশ আসার আগেই সেখান থেকে চলে যান মৃত ম্যানেজমেন্ট পড়ুয়ার বান্ধবী ও দুই বন্ধু। এবার তাদের খোঁজে শিলিগুড়ি গেলেন বিধাননগর পুলিশের তদন্তকারীরা। এদিকে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মৃত যুবকের প্রতিবেশীরা। তাদের দাবি, আবাসনে সিসি ক্যামেরার ফুটেজ রাখতে বললেও সময় মতো তা সংগ্রহ করেনি পুলিশ, ফলে ওই ফুটেজ স্বাভাবিক কারণে মুছে গেছে। ঘটনার দিন কারা এসেছিল, কি ঘটেছিল তা এই ফুটেজ থেকেই জানা যেত। তদন্তকারী অফিসাররা যারা এখানে এসেছিলেন তারা বলে গেছিলেন যে 2-1 দিনের মধ্যেই এসে তারা কিন্তু সিসিটিভি ফুটেজ নিয়ে যাবেন বা দেখবেন যে কারা কারা সেই রাতে এখানে এসেছিল, কিন্তু তারা আসেননি। ফলে অটোমেটিক এই ফুটেজ ডিলিট হয়ে গেছে, এমনই অভিযোগ আনছেন এখানকার বাসিন্দারা। কোনো মহিলা বা মেয়ে এখানে থাকতো? আমার নলেজে একদম নেই। আমি যা ওনার বাবা বলছে ওটাই আমরা জানি কি সত্যি আছে। আমি আজকে ওনার বাবাকে ফোন করব, আমাকে আবার বলতে হবে, কেন কি আমার থেকে লোক জিজ্ঞেস করছে, আমরা জানি না, তাহলে কিভাবে বলবো? পুলিশ জানিয়েছে, স্বাভাবিক মৃত্যু নয়। কিভাবে মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত পড়ুয়ার মোবাইল ফোনের কল লিস্ট সংগ্রহ করা হয়েছে। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।